কল্পনা করুন বংশ বিস্তারের জন্য একটা মা পাখি নিজেকে প্রায় 2.5 মাস গাছের গর্তে বন্দি করে রাখে, আর সেই সময়টাতে বাইরে থেকে পুরো দায়িত্বটা নেয় বাবা পাখি। এমন এক অদ্ভুত পাখির খোঁজে আমরা এসেছি রাঙ্গামাটিতে। আসসালামু আলাইকুম, আমি অর্ণব। ওয়াইল্ড লাইফ ফিল্ম মেকিং শেখার 17 নম্বর পর্বে আপনাদের স্বাগত। আমরা রাঙ্গামাটিতে 2 দিন ছিলাম। প্রথম দিনই আমরা যে পাখিটা দেখি সেটা হলো রেড জঙ্গল ফাউল, যাকে পাহাড়ি মুরগি বলা হয়। যেহেতু এখন মার্চ মাস, এই সময়টা ওদের ব্রিডিং সিজন, তাই মোরগগুলো অনেক বেশি উজ্জ্বল রং দেখায় এই সময়টাতে। তার একটু সামনে যেতেই আমরা রাস্তার উপর একটা হুদহুদ পাখি দেখি। খুব সুন্দর একটা পাখি। এই পাখির নাম কোরআন শরীফে এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনার সাথে। পাহাড়ে ঘোরাঘুরি করতে করতে আমরা ছবি তুলছিলাম বিভিন্ন রকম প্রজাপতির। আমাদের আশেপাশে বেশ কালারফুল কিছু প্রজাপতি আমরা দেখতে পাই এবং সেগুলোর ছবি এবং ভিডিও নিচ্ছিলাম আমরা। ঠিক তখনই খুব সুন্দর একটা মৌমাছির মতো পোকা আমাদের সামনে পড়ে। এই পোকাটার নাম হলো সিকাডা। এই ছোট্ট পোকাটার জীবনচক্র সত্যি অবাক করার মতো। তারা টানা 13 থেকে 17 বছর পর্যন্ত মাটির নিচে কাটায়। তারপর মাটি ভেদ করে যখন উপরে আসে প্রজননের জন্য, তখন তারা অল্প কিছু সপ্তাহ বেঁচে থাকে। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো পুরুষ সিকাডা প্রায় 100 ডেসিবেল পর্যন্ত শব্দ করতে পারে, যা একটা মোটরসাইকেলের আওয়াজের সমান। এই পোকাগুলো একদম নিরীহ, এরা মানুষের কোনো ক্ষতি করে না। সাধারণত জঙ্গলে গেলে যে ঝিঝি আওয়াজটা আমরা শুনতে পাই, এটা আসলে সিকাডার আওয়াজ। রাঙামাটি পাহাড়ের ভিউ দেখে আমরা সত্যি মুগ্ধ। আর এই পাহাড়ি ভাইবের সাথে দারুণভাবে মিলে গেছে আমার নতুন Oppo A6s Pro এর ব্যাক ডিজাইন। পাহাড়ে ঘোরাঘুরি করার মতো ট্রিপের জন্য এই ফোনটা একদমই পারফেক্ট। 7000 mAh এর বড় ব্যাটারি থাকার কারণে সারাদিন ছবি ভিডিও করলেও চার্জ শেষ হওয়ার কোনো টেনশন নেই। আর যে ফিচারটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা উইথ AI অটো জুম। গ্রুপ সেলফি তুলতে গেলে গ্রুপ বড় হয়ে গেলেও ফোনটা অটোমেটিকলি ডিটেক্ট করে ওয়াইড লেন্সে চলে যায়। তাই পাহাড়ের মাঝে সুন্দর ভিউর সামনে এক ক্লিকেই পারফেক্ট ফ্রেম, পারফেক্ট শট। সারাদিন পাহাড়ে ঘোরাঘুরি, খোঁজা আর অপেক্ষার পর অবশেষে আমাদের চোখে পড়লো সেই কাঙ্ক্ষিত পাখিটা। বড় সাদা কালো রঙের পালক, বিশাল ঠোঁট, সত্যি বলতে সামনে থেকে দেখতে একটা আলাদা উপস্থিতি আছে। এই পাখির নাম ওরিয়েন্টাল পাইড হর্নবিল, যাকে বাংলায় বলা হয় পাকড়া ধনেশ। বাংলাদেশে সাধারণত 2 প্রজাতির ধনেশ পাওয়া যায়, তার ভিতরে এটা হলো ছোট প্রজাতিটা। মেল আর ফিমেলের ভিতরে পার্থক্য হলো মেল পাখির ঠোঁটের উপরে মুকুটটা ফিমেল পাখির থেকে আকারে বড় হয়। ধনেশ পাখির সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের বাসা বাঁধার পদ্ধতি। এরা বড় পুরনো গাছের গর্তে বাসা করে। ব্রিডিং এর সময় মেয়ে পাখিটা গাছের গর্তের ভিতরে ঢুকে যায়, তারপর পুরুষ পাখিটা কাদা মাটি দিয়ে পুরো গর্তের মুখটা বন্ধ করে দেয়, শুধু ছোট্ট একটা ফাঁকা রাখে খাবার দেওয়ার জন্য। প্রায় 2.5 মাস মেয়ে পাখিটা এই গর্তের ভিতরে থাকে। ডিম ফুটতে 2 সপ্তাহের মতো সময় লাগে, আর বাচ্চা বড় হতে লাগে আরো কিছু সপ্তাহ। আর এই পুরো সময়টাতে বাবা পাখিটা বাচ্চা পাখি এবং মা পাখিকে খাবার এনে দেয়। আমরা যে ধনেশ পাখিগুলোকে দেখছিলাম, এরা বাসা বানানোর প্রস্তুতি নিচ্ছিল। ওরা প্রথমে গাছের একটা গর্ত সিলেক্ট করে, তারপর পুরুষ পাখিটা নিচে নেমে আসে মাটি বাছাই করার জন্য। বাছাই করা মাটি ঠোঁটে নিয়ে পাখিটা আবার গাছে ফিরে যায়। আর এই দৃশ্যগুলো সামনাসামনি দেখা আমাদের জন্য খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। কিন্তু একটা বড় সমস্যা, ধনেশ পাখি বড় গাছ ছাড়া বাসা বানাতেই পারে না। আর বন ধ্বংস হলে, বড় পুরনো গাছ কমে গেলে এদের বাসা বানানোর জায়গাও কমে যাবে। তাই শুধু পাখি দেখলেই হবে না, আমাদের বন রক্ষা করতে হবে, বড় গাছ রক্ষা করতে হবে, তাহলেই ধনেশ বাঁচবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সকল পাখিদের দেখতে পারবে।